আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা যদি পোকো ফোন অফ করতে চাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে গুগল অ্যাসিস্ট্যান্ট আসতেছে, কিন্তু পাওয়ার অপশন যে মেনু অপশন থাকে বা সুইচ অফ বা রিবোট যে অপশনটা থাকে সেগুলো কিন্তু আসতেছে না। তো এই সমস্যাটার সমাধান আপনারা কীভাবে করবেন, তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখান থেকে আপনারা উপর থেকে সেটিংয়ে চলে আসবেন। তো এখান থেকে সরাসরি আমি সেটিং আইকনে ক্লিক করে সেটিংয়ে চলে আসলাম। এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন একটু স্ক্রল ডাউন করবেন। সেটিংয়ে আসার পর স্ক্রল ডাউন করার পর যে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এডিশনাল সেটিং রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে গেস্টার শর্টকাট, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে এখানে দেখেন যে উপরে অপশনটা লঞ্চ ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, জাস্ট এই অপশনে আপনারা সরাসরি এখান থেকে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর এখানে দেখছেন ফেস অ্যান্ড হোল্ড পাওয়ার বাটন, জাস্ট এই অপশনটাকে আপনারা অফ করে দেবেন যদি অন করা থাকে। তো অফ করার পর এখান থেকে আমি সরাসরি কেটে দেবো। কেটে দিয়ে আমরা এখন চেক করব যে আসলে অফ হয় কিনা ফোনটা। ঠিক আছে, দেখতে পাচ্ছেন সবগুলো এখন শো করতেছে। তো যদি এইভাবে আপনার সেটিংটা না আসে বা অফ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আবারও সেটিং অপশনে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে আপনার উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন লেখা ডিসপ্লেতে রয়েছে, এখানে লিখবেন লঞ্চ ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। এই লেখাটা স্লোভাবে লিখবেন। লেখার পর জাস্ট এখান থেকে সার্চ অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন চলে এসেছে অপশনটা লঞ্চ ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সরাসরি যদি অন করা থাকে তাহলে অফ করে দিবেন। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো। এবং আবার এখান থেকে আমি ট্রাই করবো পাওয়ার অপশন চেপে ধরলাম, দেখতে পাচ্ছেন অপশনটা চলে আসে, চাইলে ফোনটা এখন অফ করতে পারেন। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।